হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন স্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম পঞ্চায়েতে সার্টিফিকেট অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এখন আর ম্যানুয়ালি দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ অনলাইন প্রসেসে আপনাদের আবেদন করতে হবে এবং অনলাইন প্রসেসেই কিন্তু সেই সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, সমস্ত একমাত্র লিগাল হেয়ার সার্টিফিকেট ছাড়া সমস্ত সার্টিফিকেট কিন্তু এখন অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে। সেই আবেদন পদ্ধতি এবং কী কী নিয়মকানুন আছে এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো এবং বলবো। সুতরাং আপনারা পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনার পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন wbpms.in, সিটিজেন কর্নারে আপনাদের ক্লিক করতে হবে। সিটিজেনের কর্নারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার চেকবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে 4 সংখ্যার যে ওটিপি, সেই ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। আচ্ছা, 4 ডিজিটের যে ওটিপি নাম্বার, ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করতে করে নিতে হবে। জেলা সিলেক্ট করার পর ব্লকটাকে সিলেক্ট করবেন এবং গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটাকে সিলেক্ট করে নেবেন এবং সংসদ নাম্বার যেটাকে বলা হচ্ছে, সংসদ নাম্বারটা আপনাদের যদি জানা না থাকে, আপনার যে ওয়ার্ডের যে মেম্বার অর্থাৎ গ্রাম সংসদের যে মেম্বার তাকে জিজ্ঞাসা করে নেবেন কত নম্বর, আপনার সংসদ নাম্বারটা কত, সেটা জেনে আপনারা ফিল আপ করবেন। আচ্ছা, অ্যাসেস নাম্বার এটা অতটা বাধ্যতামূলক না। অ্যাসেস নাম্বার অর্থাৎ আপনার পঞ্চায়েতের যে ট্যাক্সের নাম যার নামে নথিভুক্ত আছে তার নামটা এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, এইবার এখানে যে মেন যে ব্যাপারটা, এখানে দেখুন, এখানে এটাকে সিলেক্ট করে নেবেন, মিস্টার মিসেস যেটাই হোক আপনারা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এইবার সার্টিফিকেটটি আপনি যদি বাংলায় নিতে চান সেক্ষেত্রে বাংলাটাকে ক্লিক করবেন। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে ইংলিশেও নামটা লিখতে হবে এবং বাংলাতেও কিন্তু নিচে নামটা লিখে দিতে হবে। আচ্ছা, যেহেতু আমি ইংলিশে এই সার্টিফিকেটটি নিতে চাইছি, সেই জন্য আমি চেকবক্স থেকে আমি টিক মার্কস সরিয়ে নিলাম। এবার অ্যাপ্লিকেন্টের নামটা এখানে লিখতে হবে, গার্জেন নেমটাকে লিখতে হবে, পিতা বা স্বামীর নামটা লিখতে হবে, গার্জেন নেম, ঠিক আছে। এইবার এখানে রিলেশনশিপ উইথ গার্জেন। আচ্ছা, অ্যাপ্লিকেন্টের কে হচ্ছে সে সম্পর্কটাকে এখানে উল্লেখ করতে হবে। দেখা গেল আমি আবেদন করছি, আমার বাবার নামটাকে এখানে পিতার নামটা লিখলাম, সেক্ষেত্রে গার্জেন যে রিলেশন সেটাকে আমি কিন্তু ফাদার্স উল্লেখ করব। এবার অ্যাড্রেসটাকে পুরোপুরিভাবে লিখতে হবে। এখানে গ্রামের নাম লিখতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, ভিলেজটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, পিনকোড দিতে হবে এবং আবেদনকারীর যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটাকে এখানে লিখতে হবে। আচ্ছা, জন্ম তারিখটা লেখার ক্ষেত্রে এখানে ভালোভাবে এইভাবে সিলেক্ট করে নেবেন। মোবাইল থেকে আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু ব্রাউজারটাকে আপনারা ডেস্কটপ মোডে কিন্তু করে নেবেন। আচ্ছা, এখানে সার্টিফিকেট টাইপ, এখানে আপনারা পঞ্চায়েতে কোন সার্টিফিকেটটি নিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি একটা একটা করে দেখাচ্ছি। ক্যারেক্টার সার্টিফিকেট যদি নিতে চান, ক্যারেক্টার সার্টিফিকেট সেটাকে সিলেক্ট করে নেবেন। ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করার সাথে সাথে অ্যানুয়াল ইনকামটাকে আপনাকে দেখাতে হবে, মানে বাৎসরিক যে ইনকাম এবং ইনকাম সোর্সটা কিভাবে হচ্ছে, যেমন বিজনেস হতে পারে, সার্ভিস হতে পারে, যেটাই হোক আপনারা উল্লেখ করবেন ইনকাম সোর্সটাকে, ঠিক আছে। এবার যদি মনে করেন যে আমি ডিস্টেন্স সার্টিফিকেট নেব, ডিস্টেন্স সার্টিফিকেটটি এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে টিক মার্কস দেওয়াই থাকবে, এটা কিন্তু কোনো রকমভাবে ওঠানো যাবে না, কেননা আপনার পঞ্চায়েত সার্টিফিকেটে অবশ্যই আপনার নাম এবং যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা কিন্তু থাকবেই। সুতরাং ওটা কিন্তু ম্যান্ডেটরি, ওটা কিন্তু ক্লিক করাই থাকবে, ওটা আপনাকে কিছু করার দরকার নেই।
আচ্ছা, ডিস্টেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে এখানে যেটা বলা হচ্ছে, আচ্ছা ডিস্টেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্সিয়াল কত কিলোমিটার, কিমি। আপনার বাড়ি থেকে আপনি যে কলেজ বা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন, সেই যার জন্য আপনি ডিস্টেন্স সার্টিফিকেট নিতে চাইছেন, সেই ডিস্টেন্সটা কত কিলোমিটারের মধ্যে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং লোকেশনটা লিখতে হবে। আচ্ছা, কোন লোকেশন থেকে সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে। কাস্ট সার্টিফিকেট যদি আপনারা নিতে চান, তার সাথে সাথে এবার ধর্মটাকে সিলেক্ট করতে হবে। কাস্ট কি কাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন এবং তার সাথে সাথে সাবকাস্ট সেটাকেও কিন্তু উল্লেখ করে নেবেন। এটা কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে গেল। সেম পারসন সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে কি বলছে, সেম পারসন ওল্ড নেম। আমরা দেখা যাচ্ছে পুরাতন কোনো কাগজে বা কোনো ডকুমেন্টে হয়তো ভুল নাম হয়ে আছে, সেই ভুল নামটাকে এখানে ওল্ড নেম হিসাবে দিতে হবে এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বর্তমানে যেটা নাম হয়ে আছে সেটা কিন্তু এখানে কারেন্ট নেম হিসাবে কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে সেম পারসন সার্টিফিকেটের ক্ষেত্রে গেল। এবার আনম্যারিড সার্টিফিকেটে এটা ক্লিক করে থাকবে, এটা কিছু করার দরকার নাই। আচ্ছা, ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে আমি যদি আবেদন করি, আমি ইনকাম সার্টিফিকেটটা নিতে চাইছি। আচ্ছা, আমি ইনকামটাকে উল্লেখ করে দিলাম এখানে। আচ্ছা ঠিক আছে, এইভাবে আপনারা লিখবেন। যদি কোনো কমেন্টস বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আচ্ছা, এবার সিলেক্ট ডকুমেন্ট 1 এবং 2, এই দুটো ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতেই হবে, ম্যান্ডেটরি। আচ্ছা, আপনার 1 নম্বর পয়েন্টে যে ডকুমেন্ট, আপনার কাছে যে ডকুমেন্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ঠিক আছে, যে ডকুমেন্টটি আছে বা প্যান কার্ড যেটাই হোক আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে স্ক্যান কপিটা আপলোড করতে হবে। আচ্ছা, এখানে ডকুমেন্ট নাম্বারটাকে বসাতে হবে। আপনার যে ডকুমেন্ট নাম্বার, ভোটার আইডি নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা প্যান নাম্বার যেটাই হোক, আপনারা যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটাকে বসাবেন এবং আপলোড ডকুমেন্ট যেটা বলা হচ্ছে এখানে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে 2 MBর মধ্যে কিন্তু স্ক্যান কপি কিন্তু আপনাদের আপলোড করতে হবে, ফাইলটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার ডকুমেন্ট নাম্বার 2 আপনার দেখা গেল ফার্স্ট ডকুমেন্টে প্রথমকার পয়েন্টে হয়তো আধার কার্ড উল্লেখ করেছেন, দ্বিতীয় যে আইডি প্রুফ যেটাকে চাইছে সেক্ষেত্রে আমরা ভোটার কার্ড আবেদন করছি। এক ডকুমেন্ট কিন্তু বারে বারে আপনারা সিলেক্ট করবেন না। যদি প্রথমটা ভোটার কার্ড দেন, দ্বিতীয়টা প্যান কার্ড বা আধার কার্ড দেবেন, এইভাবে কিন্তু সিলেক্ট করে ডকুমেন্ট নাম্বার এবং সেম 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাদের স্ক্যান কপিটা কিন্তু সিলেক্ট করে আপলোড করতে হবে, ঠিক আছে। এবার জিএস মেম্বার সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার যে গ্রাম সংসদ বা আপনার ওয়ার্ডের যে মেম্বার, সেই মেম্বারের কাছ থেকে একটা সার্টিফিকেট নেবেন। আপনি যে পরিপ্রেক্ষিতে যার জন্য যে সার্টিফিকেট নিতে চাইছেন সেই সার্টিফিকেট নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ডকুমেন্ট আইডিতে কিছু না লিখলেও হবে, এখানে মেম্বার সার্টিফিকেট বলে বা জিএস মেম্বার সার্টিফিকেট বলে উল্লেখ করে দিতে পারেন এবং সেই সার্টিফিকেটটি বা সেই যে অ্যাপ্লিকেশন, মানে আপনি মেম্বার দেখা গেল সার্টিফিকেট দিল না, সেক্ষেত্রে আপনারা সাদা কাগজে একটা দরখাস্ত করবেন যে সার্টিফিকেটটি আপনারা নিতে চাইছেন। সেই অ্যাপ্লিকেশনে আপনার মেম্বারের যে সাইন, সেই মেম্বারের সাইনের কপিটা আপনারা এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে। আবার না করলেও হবে, আপনারা যখন হার্ড কপি জমা দেবেন, সমস্ত ডকুমেন্ট সহ যখন হার্ড কপি আপনার গ্রাম পঞ্চায়েতে জমা দিতে যাবেন, তখন ওই কপিটা কিন্তু নিয়ে গেলেও অসুবিধা নেই। আবার যদি মনে করেন এখানে আপনারা স্ক্যান কপি দিয়ে দিতে পারেন। আচ্ছা, আপলোড অ্যাপ্লিক্যান্টের ফটো, এখানে সাইজ ম্যাক্সিমাম জেপিজি ফাইলে বা জেপিইজি ফাইলে 100 KBর মধ্যে আপনাদের সিলেক্ট করতে হবে, ফাইলটাকে আপলোড করতে হবে। আচ্ছা, আপলোড করার সম্পূর্ণ প্রসেসটি যখন হয়ে গেল, সম্পূর্ণ ফর্মটি যখন পূরণ হয়ে গেল, এবার আপনারা সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা একটা অ্যাপ্লিকেশনে ইউনিক নাম্বার পাবেন, এরকম একটা ইউনিক নাম্বার পাবেন। এখানে এরকম একটা অ্যাপ্লিকেশনের নাম্বার কিন্তু আপনারা পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিক আইডি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে কপিটা দেখতে পাচ্ছেন, এই কপিটাকে কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে আপনার যে ডকুমেন্টগুলো আপনারা সিলেক্ট করলেন, মেম্বারের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এবং এই অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে হার্ড কপিটা কিন্তু পঞ্চায়েতে জমা দিতে হবে। জমা দেওয়ার পর
আপনার এই অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই অপশানটা পাবেন, অথবা রিজেক্ট হয়ে গেলে এভাবে রিজেক্ট দেখিয়ে দেবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে রেডি টু ডাউনলোড এই অপশানটা আপনারা পাবেন। আচ্ছা, রেডি টু ফরম্যাট ডাউনলোড ইংলিশ, এখানে ডাউনলোডের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে আপনারা সার্টিফিকেটটি সম্পূর্ণভাবে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডের নিচের অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। আচ্ছা, সার্টিফিকেটটি ডাউনলোড করার পর প্রিন্ট আউট নিয়ে আপনারা যে কোনো অফিসিয়াল কাজে, আপনার যে অফিসিয়াল কাজে এই সার্টিফিকেটটি দরকার আপনারা সেখানে সাবমিট করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট আবেদন করতে পারবেন। যদি কোনো রকম আপনাদের কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।